টাকা নিয়েছে তোকে এই সাজালো না। এত হাসিয়েছে, হাসতে হাসতে পুরো পেটে খিল ধরে গেছে। দিনটা ছিল 15 মে এবং আমার বুকিং ছিল বৈদ্য পার্টিতে, এবং ভেনিউতে গিয়ে কিন্তু আমাদের একেবারে ওয়েট করতে হয়নি। আমাদের জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতেই ব্রাইড কিন্তু এসে হাজির, এবং দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি ব্রাইড। এবং ব্রাইডকে কিন্তু লুকের ব্যাপারে কোনো রকমের গাইড করতে হয়নি, তার কারণ জানো, আজকে স্পেশাল ব্রাইড, বিকজ আজকে মেকআপ আর্টিস্ট ব্রাইড। আমরা প্রচুর গল্প তো করেছি, তোমাদের সাথে সে গল্প শেয়ার করব। তার আগে জেনে নিই ব্রাইড কেমন সাজতে চায়। কাছ থেকে জেনে নেবো কেমন লুক চাই। আমার মেনলি হেয়ারটা আমি বলেছি দিদিকে খোলার উপর, কার্লের উপর রাখতে। আর মেকআপ তো দিদি যেমন মিনিমাল করে ওই রকমই করবে। আই মেকআপটা দিদি আমার আইটা দেখে যেটা ডিসাইড করে দেবে সেটাই। যেহেতু নিজেই মেকআপ আর্টিস্ট, তাই জন্য মেকআপ আর্টিস্ট ব্রাইডদের কিন্তু একটা আলাদাই ডিমান্ড থাকে, এবং তারা তাদের নিজেদের লুকের ব্যাপারে ভীষণ স্পেসিফিক হয়। তো আজকের ব্রাইডও আমাকে বুক করেছে, আমাকে বলেই বুক করেছিল যে স্পেশালি হেয়ার স্টাইলের জন্য আমাকেও বুক করছে, বিকজ ওর হেয়ার নিয়ে ভীষণ কনসার্ন, এবং হেয়ার স্টাইল ওর মনের মতন হওয়া দরকার। এবং ওর ধারণা যে ওর হেয়ারের সামনেটা ভীষণ পাতলা চুল, এবং ওর চুলে কোনো হেয়ারস্টাইল ভালোভাবে হবে না। এছাড়াও ওর সাথে কথা বলতে বলতে আমি বুঝেছি যে ও অনেক কিছু দেখে বুক করেছে, বিকজ ওর এরকম একদম ভালো লাগে না যে যার প্রোফাইলে ভীষণ স্মুথ একদম টেক্সচার স্কিন থাকবে। ও অনেকেরই কথা বলছিল যাদের প্রোফাইলে ভীষণ টেক্সচার নেই কোনো স্কিনে, ভীষণ ফিল্টার লাগিয়ে ভিডিও আপলোড করে। তো সেখান থেকে সে বুঝতে পেরেছে যে হয়তো কাজটা ভীষণ এডিটেড। তাই জন্য আমার প্রোফাইলেও দেখেছে যে কাজ ন্যাচারাল থাকে, অনেক বেশি এডিট কিছু থাকে না, এবং স্কিনের টেক্সচার বোঝা যায়। সেই কারণে ও কনফিডেন্স পেয়েছে এবং আমাকে বুক করেছে, এটাও আমাকে গল্প করেছে। তো ওর কথা থেকে আমার মাথায় সত্যি এটা এলো যে একটা মেকআপের রিয়ালিটি যেটা কিন্তু কেউ বুঝতেও চায় না, এবং মেকআপ আর্টিস্টরা সচরাচর বলতে চায় না, যে মেকআপের মাধ্যমে স্কিনের টেক্সচার, হেয়ার এগুলো কিন্তু পুরোপুরি হাইড করা যায় না। তাই গাদা গাদা ফিল্টার মেরে রিয়েল ব্রাইডের ভিডিও আপলোড করাতে কিন্তু একটা মানুষকে ঠকানোই হয়, ঠিক আছে। তো এই যে টেক্সচারগুলো সেগুলো কিন্তু দেখা যায়, হেয়ার কিন্তু দেখা যায়, স্মাইল লাইন কিন্তু আসে, এগুলো সব ন্যাচারাল জিনিস। মেকআপের পর এবার হেয়ারের টাইম এসে গেছে, এবং হেয়ার আমি বারবার এদিকে ওদিকে সিটি করে দেখছিলাম যে ওর ফেসে কোনটা ভালো লাগে। তারপরে ঠিক হলো যে সাইড পার্টিং করি আমরা এরকম কার্ল করব, এবং বললাম যে মেকআপ আর্টিস্ট ব্রাইড এবং খুব খুঁতখুঁতে তো হবেই। প্রথম থেকে ওর কেমন লুকটা আসবে সেটা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। তারপর হেয়ার স্টাইলটা করার পরে ওর মুখে হাসি ফুটলো, এবং ভিডিওর প্রথমে ও একজনের অ্যাক্টিং করে দেখাচ্ছিল, সেটা একজন ভাইরাল ব্রাইড। এবং আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে কোনো মেকআপ আর্টিস্ট বোধহয় বাকি নেই তাকে চিনতে। তোমরা বলতে পারবে, গেস করতে পারবে সেই ব্রাইডটাকে। এনিওয়ে, এই হলো আমার আজকে ফাইনাল লুক। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, এবং তোমাদের নিজেদের স্পেশাল ডেতে এরকম স্পেশাল লুক পাওয়ার জন্য অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে